ভোটের প্রচারে বেরিয়ে গতবার ঝড়ে ঘর হারিয়ে শৌচালয়ে বসবাস করা এক মহিলা মিথিলা মাহাতোর ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলছেন যে কেন্দ্রে ক্ষমতায় ফিরলে তার ঘর তৈরি করে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী থাকলেও অর্থাৎ পুরুলিয়ার যিনি তৃণমূল প্রার্থী সেই শান্তিরাম মাহাতো তিনি রাজ্যের মন্ত্রী থাকলেও কোনো কাজ করেননি বলে অভিযোগ জ্যোতির্ময় সিং মাহাতোর। এ নিয়ে পাল্টা কেন্দ্রকে দায়ী করেছেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী। গত বছর ঝড়ে ভেঙে যায় মিথিলা মাহাতোর বাড়ি। পঞ্চায়েতে বারবার আবেদন করেও তিনি আবাস যোজনার ঘর পাননি বলে অভিযোগ। বাধ্য হয়ে মিশন নির্মল বাংলা প্রকল্পে তৈরি শৌচালয়তেই বাস করছেন এই মিথিলা মাহাতো। এখানে ঘুমাই থাকছে, ঘুমাতে নেই তো ঘর নেই আপনার? তো ঘরের জন্য আবেদন করেছিলেন? কি বলেছিল পঞ্চায়েত? এখানে কিভাবে থাকেন আপনি রাতে? কিভাবে থাকেন? এখানকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান কোনো কথা শুনেন আপনার? হ্যাঁ, বলেছিল পঞ্চায়েত লাস্ট আপনাকে? দেখুন, এর জন্য তো কেন্দ্রীয় সরকারই দায়ী। তার কারণ কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের যে প্রাপ্য টাকা অর্থাৎ আবাস যোজনার টাকা সেটা তারা বন্ধ করে রেখেছে। এমনি করে আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। এই যে টাকাগুলো বন্ধ করে রেখেছে, যার ফলে গরিব মানুষ যারা হয়তো নিজের অর্থের সংকটের কারণে নিজের বাড়ি তৈরি করার ক্ষমতা না থাকার কারণে বাড়ি তৈরি করতে পারে না, তাদের তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো আছে, কিন্তু সেই তালিকা অনুযায়ী তারা কিন্তু টাকা পাঠাচ্ছে না। যার ফলে আজকে মানুষের এই মানুষকে এইভাবে দুরবস্থার মধ্যে পড়তে হচ্ছে, মানুষকে শৌচালয়ের থাকতে হচ্ছে। তো গত লোকসভা নির্বাচনে এখান থেকে এমপি নির্বাচিত হয়ে গেছেন, কিন্তু এমপি নির্বাচিত হয়ে যাওয়ার পরেও তিনিও এই ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। এখানে বিজেপি তো গরিব মানুষের কথা চিন্তা করে না, সাধারণ মানুষের কথা চিন্তা করে না, এটাই তার প্রমাণ। মাননীয় আমি শান্তিরাম বাবুকে জিজ্ঞেস করছি, আপনি 10 বছরের আপনার রিপোর্ট কার্ড তো আমি দেখতে গেছিলাম আজকে, আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ভালো করে একজন মায়ের থাকার ব্যবস্থা করেননি। 30,000 কোটি টাকা দিয়েছি কেন্দ্রের থেকে এই পশ্চিমবাংলাকে, সেই টাকা গেল কোথায়? গরিব মানুষের জন্যে যাদের থাকার জায়গা নেই, বাসস্থান সরকারের পক্ষ থেকে করে দেওয়া উচিত। এইরকম ব্যক্তিদের যে ঘর বাড়ি মোদিজি পাঠিয়েছেন, টাকা পয়সা পাঠিয়েছেন, সেই টাকা গেল কোথায়? শুধুমাত্র বেছে 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 তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং যারা দোতলা কিংবা একতলা বাড়িতে থাকেন তাদের জন্য আবাস যোজনা হবে? যে টাকা তাদের অধিকারের টাকা কেন্দ্রের থেকে আসে সেই টাকা অন্তত তাদের কাছে পৌঁছাক, এইটুকু দয়া করুন। যতদিন আপনি আছেন 6-7 মাস আরও যদি আছে আপনার সরকার, তো এটা আমি আবেদন করছি।